সীমানার ওপারে যখন ষড়যন্ত্রের ঘনঘটা, এপারে তখন তৈরি হচ্ছে এক বজ্র কঠিন জবাব। দিল্লির গোয়েন্দা সংস্থা রয়ের বাঘা বাঘা অফিসাররা এখন নিজেদের ফাইল নিয়ে ছুটোছুটি করছেন। নেপথ্যে রয়েছে এমন একজনের নাম যার প্রত্যাবর্তনের গুঞ্জনই এখন বর্ডারের ওপারে রীতিমতো ভূমিকম্প সৃষ্টি করেছে। একদিকে যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৪৫ দিনের আলটিমেটাম দিয়ে দাদাগিরি দেখানোর চেষ্টা করছেন, ঠিক তখনই ঢাকার নীতি নির্ধারণী টেবিলে সাজানো হচ্ছে এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান, যার কারিগর হিসেবে উঠে আসছে সেই পুরনো বসের নাম লুৎফুজ্জামান বাবর। আজ আমরা উন্মোচন করব কিভাবে বাবর ইমেজে কাঁপছে দিল্লি এবং কেন শুভেন্দুর পাতা ফাঁদ এখন ভারতের জন্যই মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। শুভেন্দু অধিকারী ভেবেছিলেন বর্ডারে কাঁটাতারের বেড়া দেওয়ার নাম করে তিনি বিএসএফ আর রকে দিয়ে বাংলাদেশের ওপর দাপট দেখাবেন। তিনি হয়তো ভেবেছিলেন ঢাকা ভয়ে গুটিয়ে থাকবে, কিন্তু শুভেন্দু বোধহয় ভুলে গেছেন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এখন আর দিল্লির ইশারায় নাচা কোনো পুতুল রাষ্ট্র নয়। তারেক প্রশাসন খুব ঠান্ডা মাথায় এখন একজন মানুষের জন্য ক্ষেত্র প্রস্তুত করছে, যাকে ১৭ বছর জেলের অন্ধকার প্রকোষ্ঠে আটকে রেখেও দমানো যায়নি। ২০০১ সালের সেই বিশাল জয় আর ২০০৪ সালের র্যাবের মতো দুর্ধর্ষ ফোর্স তৈরি করে যিনি দেশের মাস্তানদের সাইজ করেছিলেন, সেই জিরো টলারেন্সের কারিগর লুৎফুজ্জামান বাবর এখন রাজনীতির অন্তর্মহলে এক মস্ত বড় ট্রাম্প কার্ড। দিল্লির সাউথ ব্লক কেন বাবরকে নিয়ে এতটাই আতঙ্কিত? উত্তরটা লুকিয়ে আছে ইতিহাসের পাতায়। ২০০৪ সালের সেই ১০ ট্রাক অস্ত্রের চালান আজও দিল্লির বুকে কাঁপুনি ধরিয়ে দেয়। ভারতের ধারণা ছিল এই বিশাল অস্ত্রের ভাণ্ডার মূলত তাদের 7 সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে অস্থির করে তোলার জন্যই আনা হয়েছিল। আজ যখন শুভেন্দু বর্ডারে নতুন করে ঝামেলা পাকাতে চাইছেন, তখন ভারত ভয় পাচ্ছে বাবর যদি আবারও স্বরাষ্ট্র বা উপরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান, তবে ভারতের ভেতরে সেই পুরনো আগুন কি আবার জ্বলে উঠবে না তো? এই একটি ভয়ই এখন দিল্লির কর্তাদের দিন রাত তাড়া করে বেড়াচ্ছে। তারেক সরকারের এই কৌশলটি অত্যন্ত সূক্ষ্ম। বাবর এখনো কোনো দাপ্তরিক দায়িত্ব পাননি। হয়তো তিনি তার ড্রয়িং রুমে বসে এক কাপ চা খাচ্ছেন, কিন্তু তার ফিরে আসার এই গুঞ্জন ভারতের গোয়েন্দা নেটওয়ার্ককে প্রায় অন্ধ করে দিয়েছে। শুভেন্দুর দেওয়া ৪৫ দিনের ডেডলাইন এখন ভারতের জন্যই গলার কাঁটা। বিএসএফ এর জওয়ানরা এখন ভয়ে তটস্থ থাকে, কারণ তারা জানে এই সেই বাবর যিনি বর্ডারের ইঞ্চি ইঞ্চি মাটি চেনেন এবং জানেন কিভাবে সাপের বিষ দাঁত ভেঙে দিতে হয়। যদি সত্যি বর্ডারে নতুন কোনো এলিট ফোর্স নামানো হয়, তবে বিএসএফকে লেজ গুটিয়ে ক্যাম্প ছেড়ে পালাতে হবে। মেজর হাফিজের সেই বজ্রকঠিন হুঙ্কার আর তারেক রহমানের নীরব মাস্টার প্ল্যান আজ প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ এখন চোখে চোখ রেখে কথা বলতে জানে। কোনো পরাশক্তি বা দাদাগিরির কাছে মাথা নত করা এদেশের ডিএনএতে নেই। শুভেন্দু অধিকারী যে কাঁটাতারের বেড়ার স্বপ্ন দেখেছিলেন, তা হয়তো তার নিজের রাজনৈতিক কেরিয়ারের শেষ পেরেক হয়ে দেখা দেবে।